যুবকের আমার মাওলারে ডাক দে, দুই ফোঁটা চোখের পানি ছাড়, আর গুনার কত স্মরণ করে ক্ষমা চাও, আর আল্লাহরে বলো আমার মাওলা যে কেমন দয়ার মাওলা। ওরে দরওয়াজা জানালা বন্ধ করে মোবাইলের দ্বারা যে গুনাহ করেছ, ওই দরওয়াজা জানালার ভেতরের গুনার খবর মাও জানে না, বাবাও জানে না। ওরে আমার মাওলারে ফাঁকি দিতে পারো নাই রে বাবা। আরে তোমার গুনার খবর যদি মা জানতো ঘর থেকে বের করে দিত, কিন্তু আমার মাওলা যে কেমন দয়ার মালিক। আল্লাহ যখন বলবে সূর্য তুই মনের মতো তাপ দিতে পারো না, আজকে সব তাপ ছাইরা যায়, সূর্যের এমন তাপ শুরু হয়ে যাবে, জমিনটা তামা হয়ে যাবে। নবী কান্না করেন আর বলেন আয়েশা, অন্যদিকে জাহান্নামের আওয়াজ, জাহান্নাম চিল্লায়া বলবে আল্লাহ বেনামাজি কই, বেপরদাওয়ালা গুনাহগারেরা কই, আমার পেটের মধ্যে দাও, আমার পেটে বড় ক্ষুধা। আল্লাহ বলবে জাহান্নাম একটু অপেক্ষা কর, আমি বিচারটা শেষ করে নেই, তারপরে তোর খোরাক আমি দিতেছি। নবী বলেন জাহান্নাম থামে না, তখন আল্লাহ অর্ডার দিবেন, এই ফেরেশতারা জাহান্নামের গলার মধ্যে ৭০,০০০ শিকল লাগাইয়া বাঁধো, এক একটা শিকলের গোড়ায় ৭০,০০০ ফেরেশতা ধর, ধইরা ভালো কইরা পেছন দিকে টাইনা রাখ, ও যেন আমার আদালতের দিকে আসতে না পারে। যদি আমার আদালতের দিকে আগায় আমি তো আর বিচার করতে পারবো না। জাহান্নামের আগুন এই মানুষগুলোকে পেটের মধ্যে নিয়ে নিবে। আল্লাহর অর্ডারে ফেরেশতারা জাহান্নামের গলায় শিকল লাগাইয়া ৭০,০০০ কইরা এক একটা শিকলের গোড়ায় জাহান্নামের ধরবে, ধইরা রাখতে পারবে না। এত চিল্লানি দিয়া বলবে আল্লাহ বেনামাজি গুনাহগার আমার খোরাকগুলো দাও, ক্ষুধা। আল্লাহ পাক নবী বলেন আল্লাহর ফেরেশতারা যখন ধরে রাখতে পারবে না, তখন আমি মুহাম্মদের অন্তরে বড় মায়া, আমি সাথে সাথে সিজদায় পড়ে বলবো আল্লাহ জাহান্নামের ফিরাও, আমার উম্মত মনে হয় ধইরা ফালাইবে, ফিরাও, আমার উম্মত যেন জাহান্নামের আগুনে না যায়। আমার উম্মত যদি জাহান্নামে যায় আমি জান্নাতে যাব না। তখন আল্লাহ বলবে নবী আপনি মাথা উঠাইয়া দেন, কাঁদিয়েন না, আপনার কান্না আমি সহ্য করতে পারি না, আমি মাথা উঠাইয়া দিব। আল্লাহ পাক দেখে জাহান্নাম এখনো দাঁড়ায় না, শিকলেও ধরে রাখতে পারে না। তখন আল্লাহ আমার সান্ত্বনার জন্য একটু কুদরতি হাতের পানি ফেরেশতারে দিয়া বলবে জাহান্নামের গায়ে ছিটায়া দাও। যখন জাহান্নামের গায়ে আল্লাহর দেওয়া কুদরতের পানিটা ছিটায় দিবে, জাহান্নাম দ্রুত গতিতে পেছনে ভাগতে থাকবে। ফেরেশতারা বলবেন আল্লাহ এতক্ষণ আমরা ৭০,০০০ শিকল লাগাইয়া যেই জাহান্নামের ধরে রাখতে পারি না, তুমি এমন কি বরকতের পানি দিছো যে জাহান্নাম এখন নিজে নিজে পেছনে দৌড়ায় ভাগতেছে, কারণ কি? এটা কি জমজমের বরকতি পানি, না কি এটা কাউসারের পানি, না এটা কি আবে হায়াতের পানি, না এটা দুনিয়ার বরকতের কোনো পানি, না তোমার বৃষ্টির পানি, না কোনো সমুদ্রের পানি। আল্লাহ বলবে ফেরেশতা এই পানি জমজমের পানিও না, কাউসারের পানিও না, এই পানি আবে হায়াতের পানিও না, এই পানি দুনিয়ার কোন সমুদ্রের পানি না, বৃষ্টির পানি না। আল্লাহ বলবেন আমার মায়ার নবীর গুনাহগার উম্মতের চোখের পানি। দুনিয়াতে আমার মায়ার নবীর উম্মতেরা গুনার কথা স্মরণ করে কাঁদতো,
মানুষ যখন ঘুমায়া যাইতো আমার আশিকের কান্না শুরু হয়ে যাইতো। গভীর রাতে সিজদায় পড়ে বলতো, দয়ার মালিক, আমার মতো গুনাহগার এই জমিনে আর কেউ নাই। গুনার কারণে আমার হাত না পাক, আমার চোখ না পাক, আমার জিহ্বা না পাক, আমার অন্তর না পাক। আয় আল্লাহ, তোমার দেওয়া সূর্যের আলো, পানি, বাতাস সব নিয়ামত খাইয়া তোমার নাফরমানি করেছি। আজ আমি গুনার কারণে মনে হয় আমার জাহান্নাম ছাড়া উপায় নাই। আমার গুনার খবর আমার মাও জানে না, বাবাও জানে না, ভাই বোন, স্ত্রী, পরিবারের কেউ জানে না। আমার গুনার খবর আমার মা বাবায় যদি জানতো, লাথি মেরে ঘর থেকে বের করে দিত। আমার গুনার খবর যদি আমার স্ত্রী জানতো, আমাকে স্বামী বইলা গ্রহণ করত না। আমার গুনার খবর যদি আমার সন্তান জানতো, কোনদিন আমাকে বাবা বলতো না। ও দয়ার মালিক, যে তুমি কত দয়ার মালিক, তুমি আমার সব গুনার খবর জানো। মানের ধর, কবরের ভেতরে জাহান্নামের আগুন লাগায় দাও। আল্লাহ রাগান্বিত হয়ে বলবে, ও কবরের মাটি, এই গুনাহগারের দুই পার্শ্ব থেকে জোরে জোরে চাপ দাও। এমন জোরে দুই পার্শ্বের মাটি চাপ দিবে, সহ্য করতে পারবি নি রে যুবক। একটা মশার কামড় সইতে পারো না, বেতের বাড়ি সইতে পারো না, সূর্যের গরম সহ্য করতে পারো না। গুনাহ নিয়ে কবরে গেলে কেমনে মাটির চাপ সহ্য করবা? ওরে আল্লাহরে এখনো বন্ধু বানাও। আল্লাহর খাঁটি ওলি আল্লাহ যারা, উলামায়ে কেরামদের বন্ধু বানাও। এখনো সময় আছে, তওবা করো আর আল্লাহকে বলো, মাওলা গুনাহ আর করব না, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, দাড়ি কাটবো না। আমার মাওলার আযাব বড় কঠিন। আল্লাহ এজন্য বলেছেন, মুসলমান না হইয়া মরণ বরণ করিও না। এখনো সময় আছে, তওবা করে নাও। স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, তওবা করো আর নামাজ ছাড়বা না, দাড়ি কাটবা না, বেপরদায় চলবা না। মা বাবার দোয়া নিয়া, উলামায়ে কেরামের দোয়া নিয়া, শিক্ষক মুরব্বীদের দোয়া নিয়া নবীর তরিকায় চলবা। আল্লাহর কাছে দুই ফোঁটা চোখের পানি ছেড়ে দাও। যদি কান্না না আসে, মনে করিও গুনার কারণে দিলটা পাথর হয়ে গেছে, আল্লাহ বেজার হয়ে গেছে। এখনো সময় আছে, আল্লাহকে বলো, আল্লাহ দিলটা নরম বানায়া দাও। ওরে ডানে বামে দেখো, তোমার মতো কত গোলামের চোখে পানি, তোমার আমার চোখে কেন পানি নাই? গুনার কারণে আল্লাহ বেজার। 22 নভেম্বর 2024 ঐতিহাসিক ফতুল্লাহ DIT মাঠে আয়োজিত মহতি এ মাহফিলে উপস্থিত মুহতারাম সম্মানিত সভাপতি মাওলানা কারি আবুল কাসেম খান সাহেব, দামাত বারাকাতুহুম, হযরত উলামায়ে কেরাম, অত্র অঞ্চলের বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান এজাম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে সম্মানিতা মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ। যে মহান রব্বুল আলামিন ফিতনার যুগে আল্লাহ পাক আমাদেরকে সুস্থ রেখেছেন এবং এই বেহেশতের বাগানে উলামায়ে কেরামদের এই বরকতি মজলিসে আমাদেরকে আসা ও বসার তৌফিক দান করেছেন। নেয়ামতের শুকর আদায়ার্থে ঈমানের আওয়াজকে উঁচু করে, এক আওয়াজে উচ্চ কণ্ঠে দিল থেকে জবান খুলে মোহাব্বতে পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, শফিউল মুজনিবিন,
খাতামুন নবিয়্যিন, সাইয়্যিদুস সাকালাইন, ইমামুল মুরসালিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর সর্বোপরি শকর যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ সুন্দর আয়োজন, সময় পরামর্শ অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক লাইট প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সহযোগিতা যারা করেছেন প্রত্যেককেই আল্লাহ পাক রব্বুল আলামিন খেদমতের বরকতে দুনিয়া যেই পরিমাণ উম্মত নিয়ে ভাবে এই ভাবনাটা পৃথিবীর আর কারো মধ্যে নেই। কেউ বলতে পারবেন না যে হ্যাঁ অমুকে ভাবে, না কেউ দল নিয়ে ভাবে আমার দলটা গুছাই, কেউ নিজের পজিশন নিয়ে ভাবে, নিজের পরিবার নিয়ে ভাবে, কিন্তু পুরা দেশের মানুষের শান্তি সম্মান কিভাবে ঠিক থাকবে এ নিয়ে কেউ ভাবে না, একমাত্র উলামায়ে কেরাম। এজন্য আমি প্রায় সময় বলি যে উলামায়ে কেরাম ছাড়া আর নিঃস্বার্থ আপন বন্ধু এই উম্মতের আর কেউ নেই। উলামায়ে কেরাম আপনাদের জন্য সব দেন, আপনারা কি দেন? গালি, বিরোধিতা। সকাল 9টা থেকে সন্ধ্যা 6টা অথবা সকাল 8টা থেকে বিকাল 4টা পর্যন্ত সরকারি বেসরকারি একটা ব্যক্তি চাকরি করে, এই ডিউটি এতটুকু, বেতন কত? 15,000, 20,000। আবার কম বেতন হইলে মনে করবেন এখানে আউট কিছু আছে, বেতন এত কম কেন? কয় এমনি এমনি বইরা যায় অনেক। আর একজন আলেমের ডিউটি কি? আপনাদের মসজিদের ইমাম 24 ঘন্টা কোথাও গেলে রিকশার ড্রাইভার পর্যন্ত রিমান্ডের জিজ্ঞাসাবাদ শুরু করে, কই গেছিলেন? নামাজে দেখলাম না যে। তো ইমাম সাহেব কয় তুমি আমারে জিগাও কে এত পাওয়ার আলা? কয় আমি রিকশার ড্রাইভার। কত পাওয়ার কি? 5 টাকা মাসে বেতন দেই, এই পাওয়ার। একটু চিন্তা করেন তো, 24টা ঘন্টা একটা আলেম মসজিদ নিয়ে ভাবে, মুসল্লি নিয়ে ভাবে, অন্য কোনো কাজ করার সুযোগ থাকে না, অন্য কাজে গেল এই কাজের হক আদায় হয় না। বেতন কত দেন? শহরে থাকলে 10,000, গ্রামে আরো কম, বাকি কত? 6 মাস, গ্রামে আরো ডবল। যিনি এত বড় মসজিদের সভাপতি তিনি কত দেন? বলে মাসে 100। সেক্রেটারি কত? 50। পুরো মাস দেওয়া? কয় না, 6 মাস পরে একবার দেয়। একটু চিন্তা করেন তো, আল্লাহ কুকুরকে, হিংস্র প্রাণীকে আল্লাহ পাক গবেষণা করার মতো, ভাবার মতো মেধা আল্লাহ দেন নাই, মানুষকে দিছেন। মানুষ ভাবো, কই ছিলা, কই আসো, কই যাইতেছি, তোমার কে পাঠাইছেন, কেন পাঠাইছেন, কি কারণ? মানুষ ভাবো, তুমি মানুষ, তোমার হুশও থাকবে, মানও থাকবে, তো তুমি মানুষ, তোমার তো ভাবতে হবে। আমি আজকে ফতুল্লার স্টেজে কথা বলতেছি, আমার তো এমন একটা দিন ছিল আমি কাউকে চিনতাম না, আমার তো এমন একটা দিন ছিল আমি কথা বলা জানতামই না, আমার এমন একটা দিন ছিল আমি হাঁটতে পারতাম না, আমার এমন একটা সময় ছিল আমি আম্মুকে চিনি নাই, আব্বুকে চিনি নাই, ডাকতেও পারিনি। আমার এই দিনটা, এই সময়টা ছিল একটা পুঁজি, শুধু কান্না কান্না কান্না, আর কোনো পুঁজি ছিল না। আমার ক্ষুধা লাগছে, কান্না। আমি বাথরুমে যাব বলতে পারি না, আমার বাথরুমের ব্যাগ হয়েছে, কান্না। আল্লাহ মায়ের মধ্যে একটা চুম্বক লাগাই দিয়েছেন, সন্তানের শুধু কান্না দিয়া কখন কি চায় এটা শুধু মাই বুঝে, বাবাও বুঝে। বাবা বলে বাচ্চা কাঁদে কেন? ক্ষুধা লাগছে বোধহয়, খানা দাও। মা বলে মাত্র 5 মিনিট আগে খানা দিছি, তো কাঁদে কেন? এ কান্না হলো ঘুমের আগের কান্না। বাচ্চারা ঘুমের আগে, বাবা বুঝে নাই, কে বুঝছে? এই বুঝার মতো ক্ষমতা কে দিছেন?
দুনিয়াতে যা কিছু আছে এগুলো সব কিছু আল্লাহ দিছেন কেন? সূর্য, চন্দ্র, গ্রহ, নক্ষত্র, গাছপালা, পানি, বাতাস, আগুন সব কিছু দিছেন। এগুলো দেখে দেখে ভাবো, ভাইবা ভাইবা তুমি কি ফলাফল নিবা, এগুলি কে বানাইছেন? এটা ভাইবা, তারে খুঁজবা, খুঁজা তার সাথে একটা সম্পর্ক তৈরি করবা। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান নার। জ্ঞানী কারা? আমরা বলি বুদ্ধিজীবী। তা আমি মাঝে মাঝে বলি তোমার জিবি কত, 1 জিবি না 2 জিবি? কত আছিল জানি না, পুরা জিবি হ্যাং হয়ে গেছে। এই জন্য আলেমও ভাল লাগে না, নামাজও ভাল লাগে না, মাঝে মাঝে আল্লাহরেও ভালো লাগে না। জিবি আসিল কি হয়ে গেছে? হেরা হইলে বুদ্ধিজীবী। কেমনে বুদ্ধিজীবী? যে মদের বোতল লইয়া বউরে মা কয়, এ বুদ্ধিজীবী। দাঁড়ায় প্রস্রাব করে, বুদ্ধিজীবী। ডান হাতে বিড়ি টানে, বাম হাতে চা টানে, বুদ্ধিজীবী। আর আল্লাহ কারে বুদ্ধিজীবী কয়? আল্লাহর দৃষ্টিতে আল্লাহ কয় বুদ্ধিজীবী আসলে কে জানো? ইয়াযকুরুনাল্লাহা কিয়ামা ওয়া কুউদা ওয়া আলা জুনুবিহিম। যারা আমার আল্লাহকে স্মরণ করে দাঁড়ানো অবস্থায়, বসা অবস্থায়, হাঁটা অবস্থায়। আমারে এই কথা বলার শক্তি দিছেন কে? খুঁজে খুঁজে বের করে তিনি আমার আসল মালিক। আমি ঘুমের মধ্যে মইরা গেছি, মরার দোয়াই তো পড়ছিলাম, আল্লাহুম্মা বিসমিকা আমুতু। ও আল্লাহ, তোমার নামে আমি মরি, মইরা গেছি। তুমি যদি না উঠাও, আমার মা উঠাইতে পারবে। যারা হাঁটা চলা অবস্থায় সব সময় গবেষণা করে আমাকে কে বানাইলেন, আমাকে কে দাঁড় করাইলেন, যিনি শক্তি দিছেন দাঁড়ানোর, ওই আল্লাহ যদি বসার শক্তি না দেয় বসতে পারবো না। বসার পরে যদি দাঁড়ানোর শক্তি না দেয় আমার আর দাঁড়ানো যাবে না। কদম একটা দিয়া সামনে কদম যদি দিতে না দেয় আমার আর কদম দেওয়া চলবে না। জ্ঞানী যারা এরা ভাববে আসমান কে বানাইলেন, একটা খুঁটি নাই, সামান্য একটা 3 খাটালের হ্যান্ডেল দুনিয়ার বাঁশগুলো দিয়ে খাড়া করছে। আর আল্লাহর এত বিশাল বড় আসমান, এখান থেকে 500 বছরের দূরত্ব প্রথম আসমান। এইভাবে একটা না 7টা আসমান আল্লাহ টানাইছেন। উপর দিয়ে কোনো রশিও নাই, নিচের থেকে কোনো খুঁটিও নাই, কোনদিন নাড়াচাড়া করে না। এইভাবে বিনা খুঁটিতে এত সুন্দর নীল আকাশ কে টানায় রাখছেন? যারা জ্ঞানী তারা ভাবে এর পেছনে একজন মিস্ত্রি আছে, মালিক আছে। এই মালিকের এত চিনলাম না। বলখের বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম মখমলের চাদরে আরামে ঘুমায়। হঠাৎ খবর শুনতেছে কে যেন ঠক ঠক করে আওয়াজ দেয় তার ঘুমের ছাদের উপরে, ঘুমের বিছানার উপরে। প্রহরীরে ডাক দিয়া বলে, কে আওয়াজ দিল? কয় দেখি না তো কেউ রে। কয় আমি তো শুনলাম হাঁটে, কোনো আওয়াজ নাই। কে এমন সুন্দর আওয়াজ দিয়ে আবার চলে গেল? একজনে গাইবি আওয়াজ দিয়ে কইতেছে, আমি আমার হারানো একটা ঘোড়া তালাশ করতে আইছি তোমার ছাদে। হারানো ঘোড়া কি ছাদে পাওয়া যায়? আল্লাহ ওয়ালাদের একটা কথার মধ্যে অনেক কিছু ঢুকানো। আল্লাহ হেদায়েতের দরজা খুলতেছেন তো একটা বাহানা, একটা কৌশল অবলম্বন করছে। কাই বোকা, ছাদের উপর কি ঘোড়া পাওয়া যায়নি?
বোকা তো তুমি। বলখের বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম চমকে উঠে বসে গেলেন, এত বড় দুঃসাহস কার যে আমাকে বোকা বলল? এত বিশাল রাষ্ট্রের আমি মালিক, আমার কথায় পুরো দেশ চলে, আমাকে বোকা বলল কেন? বোকা বইলা কয়, আমি বোকা না তুমি বোকা। আমি যদি ছাদের উপরে ঘোড়া না পাই, তুমিও সুন্দর মখমলের বিছানায় ঘুমাইয়া তোমার মালিকের পাইবা না। ইনজেকশন একটা দিয়া নাই, ভিতরে জ্বালা শুরু হয়ে গেছে। এখন কয়, আমার আসলে কে এরকম আওয়াজটা দিল? আওয়াজ তো দিছে আমার জীবনের মধ্যে একটা ধাক্কা দিয়ে ফেলছে। ভাবতেছে, জ্ঞানী মানুষ তো ভাবতেছে, ভাবতে 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 মানুষ জমিনে বসে ভাবতে ভাবতে খালি উপরে উঠে, উঠতে 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 মহাশূন্যের উপরে চলে যায়। ভাবার দ্বারা মানুষ অনেক উপরে চলে যায়। এই ভাবাটারে তরিকাতের লাইনে বলে মুরাকাবা, মুজাহাদা, মুশাহাদা। বেদাতিরা এটারে বলে সাধনা। সাধনা কর 40 বছর পর্যন্ত প্রায় রাসূল সাধনা করেছেন বাইতুল্লাহ থেকে দূরে গিয়া হেরা পাহাড়ের গুহায় সাধনা করেছেন। এখন আপনার কাছে প্রশ্ন আমার, বাইতুল্লাহর দাম বেশি না হেরা পাহাড়ের দাম বেশি? বুঝেন না, বুঝলে জবাব দিবেন না, চুপ থাকবেন। উল্টা পাল্টা বললে ঈমানের ঘাটতি হবে। বাইতুল্লাহর দাম বেশি না হেরা পাহাড়ের দাম বেশি? বাইতুল্লাহ। কোরআনের আয়াত দিয়া তো বাইতুল্লাহর দাম আল্লাহ বলেছেন, ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ বলেন, আমি জমিনটা বানাইয়া কোনো কিছুই বানাই না, একটা ঘর বানাইছি বাইতুল্লাহ। মক্কা নগরীর মধ্যে ঘর আমি আল্লাহ হেদায়েতের জন্য বানাইছি, ইবাদতের জন্য বানাইছি। এই ঘর হেদায়েতের ঘর, এটা এমন এক দামি ঘর যেই ঘরের দিকে শুধু তাকায় থাকবে অনবরত সওয়াব লেখা হবে। এটা এমন একটা ঘর, আপনাদের ফতুল্লাহ এলাকায় মসজিদগুলো কার ঘর? জমিনের সব মসজিদগুলো আমার আল্লাহর ঘর, তবে বাইতুল্লাহর মতো একটারও মর্যাদা নাই। বলে কেমন মর্যাদা? বলে বাইতুল্লাহর এরিয়ার মধ্যে কোনো আশিক যদি একবার বলে লাব্বাইক, 1,00,000 বার লাব্বাইক বলার সওয়াব আল্লাহ দান করবে। বাইতুল্লাহর এরিয়ার মধ্যে বসে যদি একবার বলে আল্লাহ, 1,00,000 বার আল্লাহ বলার সওয়াব বান্দা পেয়ে যাবে। বাইতুল্লাহর এরিয়ার মধ্যে যদি একটা সেজদা করে আশিক, একটা সেজদার বরকতে 1,00,000 সেজদার সওয়াব পেয়ে যাবে। এরকম সওয়াব আর কোন মসজিদে আছে? এই পরিমাণ নাই। মদিনার মসজিদে আছে, নববী, মসজিদে নববী। বাইতুল মাকদিসের মধ্যেও বড় সওয়াব, কিন্তু বাইতুল্লাহর সমান না। সবই তো আল্লাহর ঘর, কিন্তু বাইতুল্লাহর সমান ঘর তো সব ঘর না। ফতুল্লাহর এইটি মাঠে সবাই তো মানুষ, কিন্তু সবাই আল্লাহর আদালতে জ্ঞানী মানুষ না। আল্লাহর আদালতে জ্ঞানী হওয়ার জন্য মেট্রিক IABA পাস করা লাগে না, মাওলানা মুফতি হওয়া লাগে না, পীর হওয়া লাগে না।
আমার মাওলার আদালতে জ্ঞানী হওয়ার জন্য আমার মাওলারে চিনা লাগে, আমার মাওলার সাথে গভীর সম্পর্ক করা লাগবে। এরে যুবক, বয়ান তো তুমিও কম জানো না, নামাজ পড়া ফরজ, পর্দা করা ফরজ, মা বাবার খেদমত করা ফরজ, সবই তো জানো, করো না কেন? মিথ্যা বলা হারাম, গালি দেওয়া হারাম, গীবত করা হারাম, নামাজ ছাড়া হারাম, বেপরদায় চলা হারাম, নাচ দেখা হারাম, গান শোনাও হারাম, কাউকে হত্যা করা হারাম, চুরি করা হারাম, দুর্নীতি করা হারাম, জুলুম করা হারাম। সব এখানে এমন একটা মানুষ নেই যে জানে না। এরপরেও কেন করো না? তুমিও মুসলমান, আমিও মুসলমান, তোমার আল্লাহ আমার আল্লাহ এক, তোমার নবী আমার নবী এক, তোমার কাবা আমার কাবা এক, তোমার আমার কোরআন এক, তোমার আমার কালেমা এক, ধর্ম এক। অথচ তোমারে পাও ধইরা ধইরা আল্লাহর বান্দা উলামায়ে কেরামরা বুঝাইতেছেন, তাবলীগ ওয়ালাদের মেহনত, পীর সাহেবদের মেহনত, উলামায়ে কেরাম খতিব সাহেবদের মেহনত, পাও ধরে ধরে তোমারে বুঝায়। এরপরও কেন বান্দা তুমি নামাজ পড়ো না? কেন তুমি পর্দা করো না? হালাল ভাবে চলো না? এর একটাই মাত্র কারণ, তুমি কারে সিজদা দিবা তার প্রতি তোমার মায়া এখনো হয় নাই। আর মায়া না হওয়ার কারণ, তাকে এখনো তুমি চিনো না। আমি টুপি খুলতে চাই না, লজ্জা। মুসলমান যে টুপি মাথায় দিতে চাও না, লজ্জা। আমি দাড়ি কাটতে চাই না, লজ্জা। তুমি কেমন মুসলমান দাড়ি রাখতে চাও না, লজ্জা। আমি মসজিদে না ঢুকলে লজ্জা পাই, তুমি মসজিদে ঢুকতে গেলে লজ্জা পাও। আমি পর্দা না করলে লজ্জা পাই, তুমি পর্দা করতে গেলে লজ্জা পাও। ওরে আমিও তো তোমার মতো একটা মানুষ, আমি তো তোমার মতো রাত কাটাই, দিন কাটাই, 3 বেলা খাই। ও আল্লাহর বান্দারা, এই জমিনের হাওয়া বাতাস সূর্যের আলোতে তুমিও বড় হয়েছো, আমিও হয়েছি। ও আল্লাহর বান্দা বলো, আল্লাহ আকল দিছে, একটু আগেও বলছি, কুকুর শুয়ারের দেয় না, মানুষের দিছে, একটু বলো তোমরা নবীর তরিকা আল্লাহরে বাদ দিয়া বলো কত উপরে উঠছো। আর আমরা যারা নবীর মোহাব্বতে আল্লাহ পাওয়ার জন্য দাড়ি রাখলাম, টুপি পরলাম, নামাজ পড়ি, পর্দা করি, হালাল খাই, বুঝাবার জন্য বলি, অহংকারী করি না রে বাবা। বলো আমরা কত নিচে নামছি। তুমি বলতে পারবা না, সেই শক্তি তোমার জবানে নাই, অন্তরে নাই। আমি বলি শোনো, কেউ কাঁদতেছে পাইয়াও সব হারাইছি, আর একদল কান্দে পাইয়াও ভাই না। চেয়ারম্যানের চেয়ারের মেয়াদ শেষ। আর যারা নবীর আদর্শ নিয়ে আসিলাম, আগে যেমন আছি এখনো আছি, সামনে এমনই থাকবে, কোনো চিন্তাই নাই। চেয়ারম্যানের চেয়ারের মেয়াদ শেষ, আর নবীর আদর্শওয়ালা টুপিওয়ালা ওলামায়ে কেরামের কোনো মেয়াদি নাই, শেষ হবে আবার কি। এই সম্মানকে দিছেন, টাকা দিয়া সম্মান কিনলে ফুলের মালার পরে আবার জুতার মালা। আর আমার মাওলায় যারে সম্মান দেয়, ওই বান্দার সম্মানে দুনিয়াতেও বাদশাহ, পরকালেও বাদশাহ। হে খোদা দয়াময় রব্বুল আলামিন, জীবনে মরণে ভয় কি হবে সেই দিন। হে খোদা ধরাতে আসিয়াজি বড়ই অসহায়, ইহকালের মায়া জালে অন্ধ যে সবাই। দাও হে
দাতা গফুরুর রহিম জীবনে মরণে ভয় কি হবে সেই দিন হে খোদা দয়াময় রব্বুল আলামিন জীবনে মরণে ভয় কি হবে সেই দিন হে খোদা এই চিন্তা করতে করতে আবু বকর জীবন কাটায় দিলেন মরণে আমার কি উপায় হবে পরশুদিন হাদিস দেখলাম রহমতের নবী ইস্তেনজায় ঢুকছেন ইস্তেনজা চিনেননি এও তো অনেকে চিনেন বাংলায় খাওয়া লাগবো না রহমতের নবী হাজত ছাড়তে ঢুকলেন বাথরুমে গেলেন নবী বাথরুম থেকে বের হইয়া দ্রুত তায়াম্মুম করতেছেন মাটি দিয়া কি করেন তায়াম্মুম করতেছেন রহমতের নবী সাহাবী ডাক দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ ওই যে পানি দেখা যায় পানি দেখলে তো তায়াম্মুমের আর দরকার কি ওখানে যাইয়া ওযু করে নিবেন রহমতের নবী বলে রে সাহাবী আমি যে বাথরুম থেকে বের হইছি ওই পানি পর্যন্ত যাওয়ার আমার কোনো গ্যারান্টি নাই আমি এই জন্য তাড়াতাড়ি ওযু বানাবো পানি পাবো তারপরে ওযু বানাবো ওই পর্যন্ত পৌঁছতে পারবো কিনা গ্যারান্টি নাই এর মধ্যে না জানি আবার আজরাইল এসে হাজির হয়ে যায় আজরাইল যদি আইসা হাজির হয় আমার তো আর পানি পর্যন্ত যাওয়ার সুযোগ হবে না চোখের সামনে দেখো লাশ আর লাশ জানাজা পড়লি লাশ কবরে দাফন করলি আর পর নিজের লাশের চিন্তা করলি না কত মা সন্তান হারায় কাঁদে আমারে কে আম্মু বলে আর ডাক দিবে মা সন্তান হারায় কাঁদে আমি কাকে আম্মু বলে ডাক দিব এরে আল্লাহর বান্দা ভাই ভাই হারায় কান্না করতেছে স্ত্রী স্বামী হারায় কাঁদে স্বামী স্ত্রী হারায় কাঁদে ও আল্লাহর বান্দা এই কান্না তো তুমি কাঁদো না তবে লেখা রাখো তোমার ঘরেও কিন্তু কান্না আসতেছে এমন কান্না শুরু হবে আর কান্না শেষ হবে না ও আল্লাহর বান্দারা এত বয়ান জানো শুনো এরপরও কেন মানো না রে বাবা এর একমাত্র কারণ আমার মালিকের দরবারে যে যাওয়া লাগবে দাঁড়ানো লাগবে হিসাব দেওয়া লাগবে সে চিন্তাই নাই এই চিন্তায় যারে ধইরা ফালাইছে ওই বান্দার দিকে তাকাইলি দেখবা চোখের কোঠায় পানি কিও ভাই তোমার চোখে পানি কেন বলে আমি মালিকের আদালতে কেমনে দাঁড়াইয়া জবাব দিব রহমতের নবী আম্মা জান আয়েশার হুজরায় ঘুমায় হঠাৎ নবী বলেন আমি যদি ঘুমাই আমার চোখ বন্ধ থাকলে আমার অন্তর ঘুমায় না হঠাৎ আমি কানের মধ্যে শুনি কে জানো আমার মাথার পাশে মসজিদে নববীতে কান্না করে রাতের গভীর আমি উঠলাম উঠা আমি বের হইয়া তাকায় দেখি রাতের গভীরে নামাজে দাঁড়ায়া কে কান্না করে দুনিয়ার কোন সাধারণ কেউ না আমার কলিজার সাহাবী জান্নাতের 1 নাম্বার সার্টিফিকেটধারী সাহাবী আবু বকর নামাজে দাঁড়ায়া দাঁড়ায়া কান্না করতেছি
আমি নবী পেছনে অপেক্ষা করতেছিলাম। নামাজে জিজ্ঞাসা করলাম, ও আবু বকর, আপনি নামাজে দাঁড়ায় কান্না করেন কেন? আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহর আদালতে কেমনে দাঁড়াবো সেই ভয়। हर के दारत खौफे हक दर दिल मदम जन्नतुल मअवा देहत रामकाम जुज़बा हक ची जे मखाज इंसुजा फजले उआ मस्ते दर जुमला जहा। এই আল্লাহর ভয়, আল্লাহর আদালতে দাঁড়ায় হিসাব দেওয়ার ভয়টা অন্তরে ঢুকানোর জন্য লাগবে একজন আল্লাহওয়ালার নেক নজর। এজন্য আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতি, ও মুমিনেরা আল্লাহকে ভয় করো হক আদায় করে। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান না হইয়া মরিও না, সাবধান। নবী বলেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। এই উডেকা মোনাজাত দিয়ে দিমু। মাওলায় যদি বাড়ি না নেয় কেমনে আগে বাড়ি যাবা? মাওলায় না নিলে পারবা? একজনে 1.5 ঘন্টা উঠে গেছে, তাড়াতাড়ি বাড়ি যাইব, আর একজনে মোনাজাত দিয়া কান্নাকাটি কইরে এরপরে রওনা হইছে বাড়ি যাব। ওই ঘটনা আছে না, সুলতান মাহমুদ গজনবীর ঘটনা, আয়াজের ঘটনা, এক ধনী বড় টাকাওয়ালা আর মালিক আর গোলামের ঘটনা। মালিক আর গোলাম বাড়ি যায়, হঠাৎ মালিকের কয়, গোলাম স্যার একটু দাঁড়ান, আমার একটু জরুরত আছে। কয় দাঁড়াই নাম। ঢুইকা গেছে মসজিদে, মসজিদে গিয়া সেজদায় যাইয়া কান্দে। মালিক অপেক্ষা করে, আয় না কেন? নাইমা গিয়ে দেখে গোলাম সেজদায় পড়ে কাঁদে, ও মালিক তোমার দরবারে হাজির, তুমি কবুল করো। দীর্ঘ টাইম অপেক্ষা কইরা গোলাম যখন বের হইতেছে, মালিক কয় এত দেরি কেন করলা? কয় যেই মালিক তোমারে মসজিদে ঢুকায় না, ওই মালিক আমারে যেন কেমন বের হইতে দেয় না। মাছ পানি ছাড়া ভাল লাগে না। মাছ পানি পাইলে মনে করে আমার জীবন। আরে আমার মাওলা পাকের যারা আশিক, আল্লাহর মোহাব্বতের যারা গোলাম, ওরা দুনিয়ার রং তামাশায় পইড়ে গেলে ভাল লাগে না। কখন জিকিরের ময়দানে ঢুকবে, কখন একটু আলেমের কাছে যাবে, কখন একটু কোরআনের তেলাওয়াতের আওয়াজ অন্তরে নিবে, কখন একটু জায়নামাজে দাঁড়াবে, কখন আমার মাওলাকে একটু মায়া কইরা ডাকবে, ও আল্লাহ। আরে আমার মাওলারে ডাকলেই তো বান্দা এত খুশি, আল্লাহর মোহাব্বত অন্তরে জমা হয়ে যায়। হানজালা নবীর সাহাবী, ঘটনা আপনারা নাম শুনছেন। হানজালা রহমতের নবীর বড় আশিক। একদিন রাস্তায় হাঁটে আর ঘুরে আর কয়, না ফাকা হানজালা, না ফাকা হানজালা, আমি হানজালা মুনাফিক হয়ে গেছি, মুনাফিক। ঘুরতে ঘুরতে দেখা ওমরের সাথে। এই হানজালা, কি চিল্লাও কেন? আমি মুনাফিক হয়ে গেছি। কয় কেন? কয় আমি নবীর কাছে যখন থাকি তখন আমার অন্তর এমন যে আমি আর কোন দুনিয়ায় নাই, এখন আমি আমার মালিকের নজরে বসে আছি, দরবারে রিসালাতের সামনে আছি। এখন আমার ছেলের চিন্তা নাই, মেয়ের চিন্তা নাই, বাড়ির চিন্তা নাই, গাড়ির চিন্তা নাই, টাকার চিন্তা নাই, ক্ষমতার চিন্তা নাই। এখন আমার চিন্তা, আমি একজনারে পাইছি, আমার নবী। আমি ওই নবীর হাত ধরে আমার মালিকের একটু কেমনে দেখবো,
যেই নবীর চেহারা এত সুন্দর, একটা নজর নবীর চেহারার দিকে তাকাইলে পেটের ক্ষুধা থাকে না। মায়ার নবী এত সুন্দর, আমার মাওলায়ের এত সুন্দর কইরা বানাইছেন, ওই মালিক আমার আল্লাহ না জানি কত সুন্দর। এত সুন্দর আসমান যিনি বানাইছেন তিনি কত সুন্দর, এত সুন্দর কণ্ঠ যিনি দান করছেন তিনি না জানি কত সুন্দর, এত সুন্দর রঙের ফুল বাগান সাজাইছেন তিনি কত সুন্দর। ওরে যারা মাওলার আশিক ওরা ভাবে আর খুঁজে আমার মালিক, আমার আল্লাহরে আমি তো এখনো পাইলাম না। ফুলের ঘেরান পাইলাম, কে বানাইলেন তারে তো পাইলাম না। ওরে আল্লাহর মোহাব্বত যার অন্তরে জমা হয়ে গেছে সে একবার আমার মাওলারে দেখার জন্য পাগল। হানজালা বলে আমি নবীর দরবারে থাকলে আমার অন্তর থাকে একরকম, আমি নবীর দরবারের বাইরে গেলে তখন আবার অন্তর দুনিয়ামুখী হয়ে যায়। আমার ছেলে, আমার বাড়ি, আমার গাড়ি, আমার টাকা, আমার পয়সা, আমার ক্ষমতা, আমার চেয়ার, এই সব আমার অন্তর আইসা জমা হয়, আমি মুনাফিক হয়ে গেছি। ওমর কয় তো এই অবস্থা তো আমারও হয়। নবীর দরবারে থাকলে দুনিয়ার কোনো চিন্তা নাই, আবার যখন নবীর দরবার থেকে বাইর হইয়া যায় তখন আবার দুনিয়া আমারে পেয়ে ফেলে, দুনিয়া দুনিয়া আমাকে গ্রাস করে ফেলে, দুনিয়ার চিন্তা, ছেলের চিন্তা, মেয়ের চিন্তা আমাকে গ্রাস করে ফেলে। এবার কথা চলো নবীর দরবারে চলো, সমাধান নেই। দোনোজনে যায়, মুনাফিক হয়ে গেছে। ওমরও কয় আমি মুনাফিক হয়ে গেছি, হানজালাও কয় আমি মুনাফিক হয়ে গেছি। হঠাৎ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে দাঁড়ানো। এই ওমর তুমি চিল্লাও কেন? কয় মুনাফিক হয়ে গেছি। হানজালাও কয় মুনাফিক হয়ে গেছি। কারণটা কি? বলে এই কারণ, নবীজির দরবারে যখন থাকি মনে হয় যেন দুনিয়াতে আমার আর কিছু নেই, নবী আমার কলিজা, আমি নবীর হাত লাগাই আমার মালিক আল্লাহর সঙ্গে মোলাকাত করব। কিন্তু নবীর দরওয়াজা থেকে বের হইলে তখন আবার ঢুইকা যায় ছেলে, মেয়ে, স্ত্রী, পরিবার, দুনিয়ার চিন্তা। আবু বকর কয় অবস্থা তো আমারও, মনে হয় আমিও মুনাফিক হয়ে গেছি। আমার মাওলার ভয়, আর তুমি নামাজে দাঁড়াইয়াও দোকান নিয়ে ভাবো, নামাজে দাঁড়াইয়াও ছেলের চিন্তা, মেয়ের চিন্তা, ঘরের চিন্তা, ক্ষমতার চিন্তা। ওরে আবু বকর, নবীর দরবার থেকে বের হইলে দুনিয়া, নবীর দরবারে থাকলে দুনিয়ার চিন্তা নাই, এরপরও ভয়, কান্নার আওয়াজ। আর তোমার আমার তো নামাজের মধ্যেও দুনিয়া ঢুকানো, জিকিরের মধ্যেও দুনিয়া ঢুকানো। তোমার আমার চোখে পানিও নাই, কোনো আফসোসও নাই রে বাবা। নবীর দরবারে গেলেন, রহমতের নবী বলেন এমন যদি তোমাদের হয় আর ভয় লাগে, এটাই তোমাদের ঈমান যে শুদ্ধ পরিপক্ক, এটাই তার প্রমাণ, তোমাদের ঈমানে কোনো ভেজাল নাই। এরে নবী না আশেক ইব্রাহিম ইবনে আদহাম পাগলের মতো হয়ে গেল। কে আমাকে বোকা বলল? ঠিকই তো, আমার ওয়ার্ডারে বলখের মানুষগুলো দাঁড়ায় আর বসে, কিন্তু আমি তো একবারও চিন্তা করলাম না এই যে সূর্যটা উঠছে পূর্ব দিগন্তে, এই সূর্য তো আমার অর্ডারে উঠেও না, আমার অর্ডারে ডুবেও না। রাতের বেলা আকাশে চাঁদের আলো, আমার অর্ডারে চাঁদ উঠেও না, ডুবেও না। তাহলে এর পেছনে তো একজন মালিক আছে, নাই? ওই মালিকের তালাশ করছনি? এরে আল্লাহর বান্দা, তোমারে কেউ হাদিয়া পাঠাইছে, কে পাঠাইছে তার পরিচয় নাও, মোলাকাতের জন্য পাগল, দেখা করলে মনে হয় আরো হাদিয়া দিবে। যেই মাওলায় তোমারে আমারে মানুষ বানাইছেন, কুকুর বানান নাই, শুকর বানান নাই, আবার আখিরি নবীর উম্মত বানাইছেন, এত সুন্দর জীবন আমাকে দান করছেন। আমার মতোই তো কত মানুষ, ওই যাও ডিআইটি মসজিদের বারান্দায় যাও, বাইতুল মুকাররমে জুমার দিন গিয়া দেখো পাও নাই, ভিক্ষা করে।
দুইটা চোখের পাওয়ার নাই বলে আমি অন্ধ, আমার কিছু ভিক্ষা দাও। আমার মাওলায় যদি তোরে অন্ধ বানাইতেন রে যুবক, বল সারা রাত মোবাইলে নাচ গান কেমনে দেখতি? আমার মাওলায় যদি অন্ধ বানাইতেন, কে তোরে চক্ষু দান করত? আমার মাওলায় যদি তোরে বধির বানাইতেন, কে তোরে আর সুস্থ করত? কত মানুষ সুস্থ ছিল, হঠাৎ কইরা জ্বর আসছে, বিছানায় পড়ে একটা সাইট নষ্ট হয়ে গেছে, বিছানার থেকে এখন আর উঠতে পারে না, কণ্ঠ শেষ, জীবনটাই অর্ধেক হয়ে গেছে। এখন ছেলেও ভালো জানে না, মেয়েও ভালো জানে না। ও আমার ফতুল্লাহ এলাকার মুসলমান বাবা, ও বৃদ্ধ বাবাজি, ও যুবক, একটু চিন্তা করো বাবা। আমরা নবীর আদর্শ মানতে গিয়া কই আমগো তো না খাইয়া কেউ মরি নাই, সম্মান কমে নাই। আমি তোমাকে বলি না আমগো মতো হুজুর হয়ে যাও, একবারও বলি না রে বাবা। বরং তুমি স্কুলে পড়ো আলহামদুলিল্লাহ, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো আলহামদুলিল্লাহ, তবে ওখানে থাইকেই তুমি আমার মালিকের সাথে একটা লাইন লাগাও, ওখানে থাইকা নামাজের সেজদা দাও। চাকরি করিয়াও কি তোমার মতো নামাজি নাই? ব্যবসা করে নামাজ ছাড়ে না এরকম জেনারেল লাইনের মানুষ কি নাই? তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, এক বেলার নামাজও ছাড়ে না, দাড়িও কাটে না। বলো বাবা তুমি কেন পারো না? তোমার মতো কত যুবক নদীর মধ্যে মাছ ধরে, নামাজ ছাড়ে না, বলো তুমি কেন পারো না? তোমার মতো যুবক স্কুল কলেজে পড়িয়াও নামাজ ছাড়ে না, বলো তুমি কেন পারো না? আসলে কি তোমার কপাল পুড়িয়া গেছে, নাকি কোরআন হাদিস মিথ্যা মনে করেছো? যদি বলো হ্যাঁ, তো একটা ভুল কোরআন থেকে বের করে দাও, আমিও দাড়িটা কেটে ফেলি, নামাজ বন্ধ করে দেই। যদি কোরআনে ভুল হয় সবই ভুল, আল্লাহ ভুল। আর যদি বলো না আল্লাহর কোরআন সত্য, তো আল্লাহ আছেন সত্য, গুনাহ নিয়ে কবরে গেলে আযাব হবে তাও সত্য, নেক আমল নিয়ে যদি যাও জান্নাত পাইবা তাও সত্য। আল্লাহর কোরআন মিথ্যা না সত্য? ওই কোরআনে জান্নাতের বয়ান আসেনি, ওই কোরআনে জাহান্নামের বয়ান আসেনি। কে জান্নাতে যাবে, কে জাহান্নামে যাবে আল্লাহ তাও বলেছেন। মনটাকে শুধু বুঝাইও। হাফিজুর রহমান ভাই তো আমাদেরকে হুজুর হওয়ার জন্য তাকিদ দেয় নাই, হাফিজ ভাই তো কওমি মাদ্রাসায় যাইতে বলে নাই, হাফিজুর রহমান তো তাবলিগ না গেলে জাহান্নামে যাবা বলে নাই। কি বলছে? স্কুলে পড়লেও নামাজ ছাড়া যাবে না। স্কুলে পড়িয়াও তো আমার মতো যুবক নামাজ পড়ে, আমি কেন পারি না? আমার মতো যুবক চাকরি করে, নামাজ পড়ে, আমি কেন পারি না? আমার মতো যুবক ব্যবসা করে, নামাজ পড়ে, আমি কেন পারি না? আমার কপাল বুঝি খারাপ, গুনার কারণে আল্লাহ বুঝি আমার উপরে বেজার হয়ে গেল। এখনো সময় আছে, তওবার দরজায় ফিরে আসো। আল্লাহ তাআলা বারবার ডাকে, আয়, কই যাবি বান্দা আয়, যেদিকেই যাবি জাহান্নাম ছাড়া আর কিছুই নাই। আমার দরজাটা শান্তির আর রহমতের দরজা, তওবা কর, জীবনের সব গুনাহ মাফ করে দিব। 5 বেলার নামাজ পড়ো, মা বাবার দোয়া নাও, বেয়াদবি করিও না, শিক্ষকের দোয়া নাও, বেয়াদবি করিও না, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে নামাজ পড়ো, দাঁড়িয়ে রাখো, মা বাবার দোয়া নিয়ে চলো, চাকরি করো, ব্যবসা করো, হালাল ভাবে চলো, হারাম খাইও না, কারো হক নষ্ট করিও না, কারো উপরে জুলুম করিও না। যদি এমত অবস্থায় তুমি নেক আমল নিয়ে কবরে যাইতে পারো, তোমার কবর হবে জান্নাতের বাগান। আল্লাহ তাআলা আরামের বিছানা দিবেন ফেরেশতার মাধ্যমে ঘুমানোর জন্য। আর যদি বান্দা গুনার মজা পাইয়া গুনাহ করতে 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 আজরাইলের হাতে ধরা খাইয়াই যাও, আজরাইল যদি আইসা দেখে তোর কানের ভেতরে গানের তার লাগানো, তুই বিছানায় শুয়া শুয়া গানের তার কানে লাগাইয়া গান শুনতেছো, আজরাইল যদি এর মধ্যে আল্লাহ পাঠায় দেয়, অবস্থা কেমন তোমার খারাপ হয়ে যাবে।
ঈমান নাই, কালেমাও তোমার জবানে আর আসবে না। নবী বলে একটা জ্যান্ত ছাগলের চামড়া খুললে যেমন কষ্ট পায়, একটা গুনাহগার বেনামাজির রূহটা যখন আজরাইল নেয় সেই কষ্ট শুরু হয়ে যায়। আজরাইলকে দেখে এক হাত মাশরিকে আর এক হাত মাগরিবে, পা জমিনে মাথা আসমানে, চক্ষু দুইটা বড় বড়। এখানে দেখাই গুনাহগারের কলিজার মধ্যে কম্পন শুরু হয়ে যায়। আর যেই জাহান্নাম আল্লাহ বানাইছেন ওই গুনাহগারেরা জাহান্নামের ছবিটা দেখায়া দেয়। ও আল্লাহর বান্দা, তুমি আমি তো মানুষের কাতারেই নাই। যারা মানুষ, ওই যে আবু বকরের কথা বলতেছিলাম, রহমতের নবী যার কোনো গুনাহ নাই তিনিও কান্না করতেছেন আল্লাহর আদালতের হালাতের কথা চিন্তা করিয়া। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, নবীজিকে আমি জিজ্ঞাসা করলাম, নবী আমার রুমে বৈশা কাঁদেন কেন? নবী বলেন, ও আয়েশা, হাসরের ময়দানে আমার উম্মতের কি উপায় হবে এই চিন্তায় আমি কান্না করতেছি। আম্মাজান বলেন, ও নবী, হাসরের মাঠটা কেমন হবে? নবী বলেন, আয়েশা, এই জমিনটা হবে কিয়ামতের মাঠ, আরাফার ময়দান হবে আল্লাহর বিচারালয়, আদালত। এই দুনিয়ায় তো বড় বড় মাস্তান তো চলে গেল, আল্লাহর কোরআনের একটা ভুল বের করতে পারে নাই, নবীর একটা কথার মিথ্যা প্রমাণ করতে পারে নাই। আল্লাহর নবী বলেন, ওই হাদিস এখনো আছে, কোরআন এখনো আছে। আম্মা জান আয়েশাকে নবী বলেন, কিয়ামতের ময়দান এমন এক অবস্থা হবে পুরো জমিনটা সমান হবে। সূর্যটা এখন তো বিজ্ঞানীরা বলে জমিন থেকে 9,30,00,000 মাইল উপরে। কিয়ামতের ময়দানে আল্লাহ অর্ডার করবে, সূর্য নিচে নেমে আয়, তোর যত মুখ আছে নিচে কর, যত তাপ আছে তাপ জমিনে ছাড়। সূর্যের তাপে জমিনটা পুরিয়া তামা হয়ে যাবে। স্বর্ণ হবে না কেন? জমিনটা পুরিয়া রূপা হবে না কেন? পিতল হবে না কেন? মুফাসসিরিনে কেরাম বলেন, ভিন্ন মাথা গরম হয় না। রূপার এক অংশ গরম হলে অন্য অংশ গরম হয় না, কিন্তু তামা এমন একটা ধাতু, এক পার্শ্বে গরম হয়ে গেলে পুরাটাই গরম হয়ে যাবে। আল্লাহ যখন বলবে, সূর্য তুই মনের মতো তাপ দিতে পারো না, আজকে সব তাপ ছাইরা যায়, সূর্যের এমন তাপ শুরু হয়ে যাবে, জমিনটা তামা হয়ে যাবে। নবী কান্না করেন আর বলেন, আয়েশা, অন্যদিকে জাহান্নামের আওয়াজ, জাহান্নাম চিল্লায়া বলবে, আল্লাহ বেনামাজি কই, বেপরদাওয়ালা গুনাহগারেরা কই, আমার পেটের মধ্যে দাও, আমার পেটে বড় ক্ষুধা। আল্লাহ বলবে, জাহান্নাম একটু অপেক্ষা কর, আমি বিচারটা শেষ করে নেই, তারপরে তোর খোরাক আমি দিতেছি। নবী বলেন, জাহান্নাম থামে না, তখন আল্লাহ অর্ডার দিবেন, এই ফেরেশতারা জাহান্নামের গলার মধ্যে 70,000 শিকল লাগাইয়া বাঁধো, এক একটা শিকলের গোড়ায় 70,000 ফেরেশতা ধর, ধইরা ভালো কইরা পেছন দিকে টাইনা রাখ, ও যেন আমার আদালতের দিকে আসতে না পারে। যদি আমার আদালতের দিকে আগায় আমি তো আর বিচার করতে পারবো না। জাহান্নামের আগুন এই মানুষগুলোকে পেটের মধ্যে নিয়ে নিবে। আল্লাহর অর্ডারে ফেরেশতারা জাহান্নামের গলায় শিকল লাগাইয়া 70,000 কইরা এক একটা শিকলের গোড়ায় জাহান্নামের ধরবে, ধইরা রাখতে পারবে না। এত চিল্লানি দিয়া বলবে, আল্লাহ বেনামাজি গুনাহগার আমার খোরাক গুলো দাও, ক্ষুধা। আল্লাহ পাক নবী বলেন, আল্লাহর ফেরেশতারা যখন ধরে রাখতে পারবে না, তখন আমি মুহাম্মদের অন্তরে বড় মায়া, আমি সাথে সাথে সিজদায় পড়ে বলবো, আল্লাহ জাহান্নামের ফিরাও, আমার উম্মত মনে হয় ধইরা ফালাইবে, ফিরাও, আমার উম্মত যেন জাহান্নামের আগুনে না যায়। আমার উম্মত যদি জাহান্নামে যায় আমি জান্নাতে যাব না।
তখন আল্লাহ বলবে নবী আপনি মাথা উঠাইয়া দেন, কাঁদিয়েন না, আপনার কান্না আমি সহ্য করতে পারি না, আমি মাথা উঠাইয়া দিব। আল্লাহ পাক দেখে জাহান্নাম এখনো দাঁড়ায় না, শিকলেও ধরে রাখতে পারে না। তখন আল্লাহ আমার সান্ত্বনার জন্য একটু কুদরতি হাতের পানি ফেরেশতারে দিয়া বলবে জাহান্নামের গায়ে ছিটায়া দাও। যখন জাহান্নামের গায়ে আল্লাহর দেওয়া কুদরতের পানিটা ছিটায় দিবে, জাহান্নাম দ্রুত গতিতে পেছনে ভাগতে থাকবে। ফেরেশতারা বলবেন আল্লাহ এতক্ষণ আমরা ৭০,০০০ শিকল লাগাইয়া যেই জাহান্নামের ধরে রাখতে পারি না, তুমি এমন কি বরকতের পানি দিছো যে জাহান্নাম এখন নিজে নিজে পেছনে দৌড়ায় ভাগতেছে? কারণ কি? এটা কি জমজমের বরকতি পানি? না কি এটা কাউসারের পানি? না এটা কি আবে হায়াতের পানি? না এটা দুনিয়ার বরকতের কোনো পানি? না তোমার বৃষ্টির পানি? না কোনো সমুদ্রের পানি? আল্লাহ বলবে ফেরেশতা এই পানি জমজমের পানিও না, কাউসারের পানিও না, এই পানি আবে হায়াতের পানিও না, এই পানি দুনিয়ার কোন সমুদ্রের পানি না, বৃষ্টির পানি না। আল্লাহ বলবেন আমার মায়ার নবীর গুনাহগার উম্মতের চোখের পানি। দুনিয়াতে আমার মায়ার নবীর উম্মতেরা গুনার কথা স্মরণ করে কাঁদত, মানুষ যখন ঘুমায়া যাইতো আমার আশিকের কান্না শুরু হয়ে যাইতো। গভীর রাতে সিজদায় পড়ে বলতো দয়ার মালিক আমার মতো গুনাহগার এই জমিনে আর কেউ নাই। গুনার কারণে আমার হাত না পাক, আমার চোখ না পাক, আমার জিহ্বা না পাক, আমার অন্তর না পাক। আয় আল্লাহ তোমার দেওয়া সূর্যের আলো পানি বাতাস সব নেয়ামত খাইয়া তোমার নাফরমানি করেছি। আজ আমি গুনার কারণে মনে হয় আমার জাহান্নাম ছাড়া উপায় নাই। আমার গুনার খবর আমার মাও জানে না, বাবাও জানে না, ভাই বোন স্ত্রী পরিবারের কেউ জানে না। আমার গুনার খবর আমার মা বাবায় যদি জানতো লাথি মেরে ঘর থেকে বের করে দিত। আমার গুনার খবর যদি আমার স্ত্রী জানতো আমাকে স্বামী বইলা গ্রহণ করত না। আমার গুনার খবর যদি আমার সন্তান জানতো কোনদিন আমাকে বাবা বলতো না। ও দয়ার মালিক যে তুমি কত দয়ার মালিক, তুমি আমার সব গুনার খবর জানো। ও আল্লাহ এ যুবকের আমার মাওলারে ডাক দে, দুই ফোঁটা চোখের পানি ছাড়, আর গুনার কত স্মরণ করে ক্ষমা চাও। আর আল্লাহরে বলো আমার মাওলা যে কেমন দয়ার মাওলা। ওরে দরওয়াজা জানালা বন্ধ করে মোবাইলের দ্বারা যে গুনাহ করেছো, ওই দরওয়াজা জানালার ভেতরের গুনার খবর মাও জানে না, বাবাও জানে না। ওরে আমার মাওলারে ফাঁকি দিতে পারো নাই রে বাবা। আরে তোমার গুনার খবর যদি মা জানতো ঘর থেকে বের করে দিত। কিন্তু আমার মাওলা যে কেমন দয়ার মালিক, আমার চোখে পানি আসে না। দোয়া কান্নাওয়ালার দোয়া ফেরত যাবে না। আল্লাহর কাছে তওবা করো, মরিয়াও গেলে আর নামাজ ছাড়বা না, গুনাহ নিয়ে কবরে যাইবা না। যদি তওবার নিয়ত হয় দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও। আয় আল্লাহ হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন। আয় আল্লাহ তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين
ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা এ জীবনে না করিলাম বন্দেগী গুনাহ করে কাটাইলাম জিন্দেগি তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম অবশেষে খাঁটি তওবা করিলাম অবশেষে খাঁটি তওবা করিলাম। ইয়া আল্লাহ কুদরতের নজর দিয়া তাকায় দেখেন কত উলামায়ে কেরাম, কত মুরব্বী হাজী সাহেব, কত ব্যবসায়ী চাকরিজীবী, পর্দার আড়ালের মা বোনেরা, কলিজার যুবক, আমার ছাত্র বাবারা, ও আল্লাহ তাকায় দেখেন এই গোলামেরা কি চায়। ও আল্লাহ সবাই জাহান্নামের আগুন থেকে ক্ষমা চায়, মুক্তি চায়। আয় আল্লাহ শয়তানের ধোকায় পড়ে গুনাহ করেছি, আর গুনাহ করব না রে আল্লাহ। তওবার নিয়তে হাত তুললাম, আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবারে কষ্ট দিব না, বেয়াদবি করব না, শিক্ষক মুরব্বীদের সাথে বেয়াদবি করব না, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে নবীর তরিকা মেনে চলবো। আয় আল্লাহ আমাদের জীবনের তওবা কবুল করে নেন।